এই যে আমরা এত বড় একটা গণঅভ্যুত্থান এদেশের জনগণ সংগঠিত করলো, এখানে ঠিকই বলা হয়েছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধ 90-এর গণঅভ্যুত্থান তার ধারাবাহিকতায় এই অভ্যুত্থান সংগঠিত করতে হলো। এবং এইবার খেয়াল করেন যে আমরা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিগত দিনে যে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট হয়ে ওঠা সরকার ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছিলাম এবং লড়াই সংগ্রাম বহুমাত্রিকতায় হচ্ছিল। সেই বহুমাত্রিকতার একটা পর্যায়ে এসে এই সরকার জনগণের উপরে কি বলবো বুলেট চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। কিন্তু বিশেষ করে তরুণ প্রজন্ম সহ ছাত্র শ্রমিক জনতা এই বুলেটকে উপেক্ষা করেই এবারের বিজয় সংগঠিত করল। বুলেটকে উপেক্ষা করেই তো প্রতিবার বিজয় সংগঠিত করতে হয়, কিন্তু এইবারের বিজয়ে যে একেবারে তরুণ প্রজন্ম, যাদেরকে আমরা জানতাম যে এরা হয়তো বা ঘরে বসে থাকে, যাদেরকে নিয়ে আমাদের হয়তো সমালোচনা করতাম, কিন্তু তারা এক বুক আকাঙ্ক্ষা নিয়ে এই বুকে বুলেট পেতে দিয়েছিল। কিন্তু ঘটনার পর পর রক্তের দাগ না শুকাতেই হতাশা গ্রাস করল। হতাশা গ্রাস করা কি অস্বাভাবিক ছিল? হ্যাঁ, আমরা যারা রাজনৈতিক সচেতন, বিশেষ করে বাম প্রগতিশীল অংশ, নিশ্চয়ই আমরা এটা বলবো যে না, আমরা তো এটা বুঝেছিলাম। এইখানেও সেটা লেখা হয়েছে, যে কারণে আমরা জানি যে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, যে বুর্জোয়া ব্যবস্থা আছে, তারা কিন্তু একটা সংকটে এই বুর্জোয়া ব্যবস্থায় মধ্যে কিভাবে সংকটের সমাধান হবে তারা সেই পথই খুঁজে বের করার চেষ্টা করে, যাতে করে জনগণের শক্তিতে জাগ্রত হয়ে পুরো ব্যবস্থা বদলের সংগ্রামকে আমরা এগিয়ে দিতে না পারি। এটা কিন্তু আমরা জানি, যার জন্য প্রতিদিন আমরা বহু ঘটনা দেখছি, বহু অভিজ্ঞতা দেখছি। সমাজের কি অবস্থা বোধহয় এটা নিয়ে বেশি কথা বলার দরকার হয় না, কারণ এই সরকারের পক্ষ থেকেই মাত্র কদিন আগে একটা তথ্য প্রকাশ করে বলা হলো আমাদের দেশের প্রতি 4 জন মানুষের মধ্যে একজন বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বাস করছে। আমরা আধিপত্যবাদী ভারত তার ভূমিকা এতদিন নগ্নভাবে দেখে এসেছি, এখন আমরা দেখছি পিন্ডি আর ওয়াশিংটনের ভূমিকা। তার মানে কি, গতিমুখ বুর্জোয়াদের যা থাকে তাই। বরঞ্চ অতীতের যে কোনো সময়ের তুলনায় সাম্রাজ্যবাদ আমেরিকা তার ডমিনেশন এমন ভাবে বেড়ে গেছে, আমাদের শাসকরা জনগণের দিকে না দেখে ওটাই যেন তার প্রধান কাজ। সর্বশেষ সাহেবের ভাষণ এটা দেখা যাবে, তিনি বঙ্গোপসাগর, তিনি কি বন্দরের মহত্ব এমন ভাবে গাইছেন যাতে করে ওদেরকে দেওয়া যায়। আমরা বাণিজ্য চুক্তির নামে কি হচ্ছে জানেন, আমাদের কৃষি ব্যবস্থা ধ্বংস সহ কোথায় নিয়ে যায় সেখানে আমরা চাই না। যাই হোক, আমি এই আলোচনা বাড়াতে চাই না। তার মানে অনিবার্য পরিণতির জায়গা যেটা হওয়ার বুর্জোয়ারাই যদি তার ব্যবস্থার মধ্যে সংকট খুঁজতে চায়, যা হওয়ার তাই।